সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তাফসীর লেখার কারণে মিশরের জালেম বাদশা, মিশরের এই স্বৈরাচারী শাসক তাকে গ্রেফতার করে মিশরে তার কারাগারে রেখেছিল এবং সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো সেই ঈমানের পথ থেকে সরে আসো। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তুমি পেয়েছো এই কোরআনের তাফসীর তুমি লিখে মানুষদেরকে জানাতে পারবে না। তুমি যদি বন্ধ করতে পারো আজ থেকে জেলের ভিতরে তোমাকে আর রাখা হবে না। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান এনেছি আল্লাহর উপরে, কালিমা পড়ে নিয়েছি, রাসূলকে সত্য নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমি পেয়েছি এই কোরআনের তাফসীর লিখতেই যাব, এই কোরআনের বাণী আমি প্রচার করেই যাব। তোমরা যতই লোভ লালসা আমারে দেখাও না কেন, যত জুলুম অত্যাচার নির্যাতন তোমরা করো না কেন, আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে আসব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় 1500 বছর আগে জানিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে যখন আলোচনা হয়, কোরআন থেকে যখন বক্তৃতা শুরু হয়, হে মাগুরাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করতে হবে। চুপ যারা থাকবে আমি আল্লাহ তাআলা 1 নম্বর বেনিফিট তাদের উপরে বর্ষণ করি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষণ হয়। কোরআনের মাহফিলে এসে যারা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করে এবং যারা চুপ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করে। আর রহমত নাজিল হয় ঠিক যখন আমার আল্লাহ 2 নম্বর বেনিফিটের কথা সূরা ফুরকানের ভিতরে ঘোষণা করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই ঘোষণা কার? আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো, তোমরা চুপ করে থাকো, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যারা এখানে বসে আছো, এই বিষয়গুলো হলো ভালো আমল, ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বিশ্ব নবীজি বলেছেন, আর ভালো কোনো কাজের সিদ্ধান্ত নিলে আল্লাহর উপরে ভরসা রেখে যখন তারা কোরআন শ্রবণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে বাদদালা ইউবাদদিলু, তাদের অতীতের গুনাহগুলো বদল করে পরিবর্তন করে ওই জায়গায় মহান আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে। তাহলে এই জায়গায় শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেন অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মুছে দেব। তাহলে আপনারা থাকবেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহর একটু দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। সম্মানিত প্রিয় সুধী, সেই সীমান্তবর্তী মহেশপুর উপজেলা থেকে আমি খন্দকার আব্দুল্লাহ আল মামুন আপনাদের সামনে এসেছি। আমার সম্মানিত প্রিয় ভাই হযরত মাওলানা মুশাররফ হোসেন কাসেমি তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখানে যেহেতু এনেছেন, এজন্য আপনাদের কাছে যেহেতু আমি এসেছি, আল কোরআনের হক আমাকে আদায় করতেই হবে। আর যারা এখানে বসা আছেন তাদেরকে ওই হক আদায় করা লাগবে কি লাগবে না? সুতরাং আমার ইচ্ছা মতো ওয়াজ করলে চলবে না, কোন মানুষকে খুশি করার জন্য কথা বললে চলবে না, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আজকের এই ময়দানে কথা হবে। যারা এখানে আছেন আপনারা কি এই গ্রামবাসীকে খুশি করার জন্য কি এখানে আছেন? কাকে? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন আমাদের বিধানদাতা, আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা।
সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতি রাজাধিরাজ বিরাট সম্রাটের সম্রাট, ওই সম্রাটের পক্ষ থেকে হেদায়েতের কমল পরশ নাজিল হয়েছে। বলেন তো ভাইরা আমার, এই কিরণের ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের শুরুতেই জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক অফ আল্লাহ, দেয়ার ইজ নো ডাউট। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছি, আমি চ্যালেঞ্জ দিয়েছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, এবং এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলি সুবহানাল্লাহ। তাহলে যে এই কোরআন শুনতে এসেছি, এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সকল সমস্যা সমাধানের লক্ষ্যে 1 বছর নয়, 2 বছর নয়, প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে ধীরে ধীরে এই গোটা মানবের জন্য আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীজির উপরে নাজিল করে দিয়েছি। হে মাগুরাবাসী, যারা এখানে বসে আছো, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা আমরা সবাই বিশ্বাস করি কিনা? আমরা এটাও বিশ্বাস করি যে কোরআন শোনার জন্য এখানে আমরা বসে আছি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঘোষণা করে চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ দিলাম, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই কোরআনের ছোট একটি সূরার মতো, ছোট্ট একটি আয়াতের মতো একটি আয়াত অথবা একটি সূরা তোমরা চয়ন করে দেখাও। এখন তোমরা যখন চয়ন করতে যাবে, প্রণয়ন করতে যাবে, তোমাদের নেতাদেরকে ডাক দাও, তোমাদের অভিভাবকদেরকে ডাক দাও, তোমাদের দলের লিডারদেরকে ডাক দাও, এবং এক জায়গায় বসো, সবাই মিলে চেষ্টা করো। আমি আল্লাহ বলে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, কিন্তু এই কোরআনের ছোট একটি আয়াতের মতো, ছোট একটি সূরার মতো তোমরা কোন সূরা বানাতে পারবে না। আল্লাহু আকবার। সেই কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি, চিল্লায় কোন ঠিক কিনা? যেহেতু আমি খন্দকার আব্দুল্লাহ মামুন অনেক দূর থেকে এসেছি আপনাদের মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলা লাগবে। এই টিচিং দিয়েছেন কে? এই শিক্ষা দিয়েছেন কে? আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো মেধা নাই, আমার কোনো শক্তি নাই, আজকে কোরআন থেকে একটি কথা বলে আলোচনা করব। আমার কোনো পাওয়ার আছে নাকি? আমার কোনো শক্তি আছে? আমার কোনো যোগ্যতা নাই যদি আমার মালিক সেই পাওয়ার না দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ভিতরে ঘোষণা করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই ঘোষণাকার বিশ্ব নবীজিকে মহান আল্লাহ টিচিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, হে নবীজি, আপনি আপনার জিহ্বাকে তাড়াহুড়া করবেন না, কেননা আপনি ধীরে ধীরে আপনি পাঠ করতে থাকুন। ইন্না, নিশ্চয়, আলাইনা, এটা আমার দায়িত্ব, জামুহু, মুখস্থ করানোর, কুরআনা, এবং পাঠ করানোর দায়িত্ব কার? সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে নবী, ব্যাখ্যা করে কোরআন বুঝানোর দায়িত্ব আমি আল্লাহর। তাহলে বিশ্ব নবীজিকে টিচিং দিলেন, হে নবী, আপনি তাড়াহুড়া করবেন না, আপনার জিহ্বাকে আপনি অত দ্রুত নড়াবেন না,
সুতরাং ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় এটা আমার দায়িত্ব পাঠ করানোর এবং মুখস্থ করানোর। তাহলে আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সামনে কথা বলছি, তাহলে এই মুহূর্তে আমার পিছনে আমার রবের রহমত কাজ করছে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি কাজ করছে, যার কারণে আমি এখানে কিছু কথা বলতে পারছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, তুমি যখন কথা বলবে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই ঘোষণা কার? হে নবী, আপনি যখন কোরআনের আলোচনা করবেন, কোরআনের বক্তৃতা দিবেন, আপনার ভিতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, আপনার ভিতরে যেন কোনো ভয় ভীতি না থাকে। আপনি ভয়হীন ভাবে, সংকীর্ণতা বাদে আপনি জাতির সামনে আপনি কোরআন ওপেন ভাবে আপনি ঘোষণা দিয়ে জানাই দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো আলেম কোরআনের কথা গোপন করে, যদি কোনো আলেম কোরআনের কথা বলতে গিয়ে কোনো দলের মানুষদেরকে খুশি করে, এরকম আলেম আছে না নাই? সবাই বলেন। যদি কোনো ইমাম সাহেব মসজিদের সভাপতি সাহেবকে খুশি করার জন্য যদি কেউ বক্তৃতা দিয়ে থাকে, আল্লাহর কোরআন সূরাতুল বাকারা খোলেন, 2 নম্বর পারার 159 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ কি বলেছেন একটু কি শুনবেন? একটু শুনবেন, শোনাবো আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এই ঘোষণা কার? নিশ্চয় যা কিছু নাজিল করেছি এই কিতাবের কথাগুলো গোপন করবে যারা, ওয়াজ মাহফিলে গিয়া জনগণকে খুশি করবে যারা, মসজিদের ইমামতি বাঁচাবে যারা, ওই আলেমের উপরে, ওই মৌলবীর উপরে, ওই বক্তার উপরে আমার তরফ থেকে অভিশাপ নেমে আসে। এই আয়াতের তাফসীর আমি দেখলাম, শুধু আল্লাহর পক্ষ থেকে ওই আলেমের উপরে, ওই বক্তার উপরে লানত বর্ষণই হয় না, মহাসাগরের তলদেশ দিয়ে ছোট্ট ছোট্ট পিপীলিকা, জীব জন্তু যা কিছু আছে ওই আলেমের উপরে বদদুয়া করতে থাকে, ওই মৌলবীর উপরে লানত বর্ষণ করতে থাকে। চিল্লায় কোন ঠিক কিনা? এবার আপনারা সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। একই রকম আয়াত মহান আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। চিল্লায় কোন ঘোষণা কার? নিশ্চয় যা কিছু নাজিল করেছি এই কিতাবের কথাগুলো গোপন করে যারা, জনগণকে খুশি করবে তারা, এবং তার বিনিময়ে পকেটে ভর্তি করবে টাকা নিয়ে যারা, তাদের এই পকেটের ভিতরে, তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢোকে না। ঠিক কিনা? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা শুধু এতটুকু কথা বলেই তিনি থামেননি। উলাইকা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে ওই আলেম যখন উঠবে, আল্লাহ তাআলা ওই আলেমের সঙ্গে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, নাপাক অবস্থায় তাকে কঠিন আযাবের ভিতরে শামিল করবেন।
কয়েকদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের জমিনে 5.5 মাত্রায় এই দেশে ভূকম্পন দিয়ে গোটা দেশের জমিনকে ঝাঁকুনি দিয়েছিল, কাঁপিয়ে তুলেছিল। কে? হয়তোবা আমরা সেই ভূমিকম্পে এই দেশবাসী, গোটা জনপদের লোকেরা সবাই হয়তোবা মারা যেতে পারত, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? যেহেতু এই বাস্তবতা সম্পর্কে আমাদের একটু ধারণা নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে, একটু কি বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত বিপদ আপদ মুসিবত বালা এই জমিনে কেন দেন? কেন? কথার জবাব খুঁজতে গিয়ে আমি কয়েকটি আয়াতে কারিমার দিকে লক্ষ্য করেছি। আল্লাহ তাআলা কেন এত বিপদ মাঝে মধ্যে এই জমিনে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সূরা সূরা 31 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, এই দুনিয়ার বুকে বিপদ আপদ মুসিবত এজন্যই আসে যা কিছু মানুষ দু হাত দিয়ে কামাই করেছে তার বিনিময়ে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের বহু অপরাধ ইতিপূর্বে ক্ষমা করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই কথা সূরা রোমের 41 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় নেমে আসে, যত গজব নাজিল হয়, সব কিছু মানুষের দু হাতের পাপের ফসল। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা আয়াত নিয়ে গবেষণায় বসলাম, এই দুইটা আয়াত নিয়ে অবজারভেশন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার উপরে কেন এই গজবগুলি নাজিল করেন, তার ভিতরে আমি 15টা কারণ পেয়েছি। এই 15টা কারণ যদি আমাদের ভিতরে, আমাদের সমাজে, আমাদের ভূখণ্ডে যদি দেখা যায়, তাহলে এই সমাজ ভূমিকম্পে আক্রান্ত হবে। কি কথা ঠিক আছে কিনা? 1 নম্বর কারণ আমি কি বলবো? 1 নম্বর কারণ হলো শিরক। শিরক শব্দের 1 নম্বর অর্থ হলো অংশীদার স্থাপন করা। অনেক মানুষ বাংলাদেশে আছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, কি করে না? কিভাবে অংশীদার স্থাপন করে? আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে শক্তি আছে, আল্লাহর যে গুণ আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই রূপ অন্য কারোর ভিতরে আছে, বিশ্বাস করার নাম হলো শিরক। এরকম অনেক লোক এই বাংলার প্রেক্ষাপটে আছে না নাই? অর্থাৎ শিরিক করা যাবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের ভিতরে ঘোষণা করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম। শিরক হলো সবচাইতে বড় জুলুম, এটা করা যাবে না। কিন্তু অনেক মানুষ নামাজও পড়ে, হজও করে, যাকাতও আদায় করে, আবার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। এরকম লোক এই জমিনে আছে না নাই? ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওই লোকগুলোকে মহান আল্লাহ জান্নাতে ঢোকান না। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এমনকি মহান আল্লাহ আবারও ঘোষণা করেছেন, ইন্নাহু
মাই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব না, তারা কখনো মাফ পাবে না, তারা হবে জাহান্নামী। আর যারা শিরিক করে দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের ভিতরে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এই ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যারা শিরিক করে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত সব কিছু আমি আল্লাহ তাআলা নিষ্ফল করে দিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, যেই সমাজের মানুষ এই শিরকে লিপ্ত হয়, যেই জনপদের মানুষ এই শিরকে লিপ্ত হয়, সেই সমাজে মহান আল্লাহ ভূমিকম্প দেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে সতর্ক করে জানিয়ে দিলেন কয়েকদিন আগে, হে মাগুরাবাসী, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। যদি আবারও করো তাহলে হয়তোবা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আবার গজব আসতে পারে। ঠিক কিনা? এমন কঠিন ভূমিকম্প হয়েছে যার কারণে ঢাকার শহরে কয়েকটি বিল্ডিং ধসে গিয়েছে। চট্টগ্রাম শহরকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে তথ্য দিয়েছে ৪৫% ঘর বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পথে। যদি আবারও 5.5 যদি মাত্রায় ভূমিকম্প হয়, বাড়িগুলো থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না, অংশীদার করা যাবে না। রাজি আছেন আপনারা? এরপরে আসুন ২ নম্বর, জিনা ব্যভিচার যেই সমাজে সবচাইতে বেশি হয়, ওই সমাজে মহান আল্লাহ ভূমিকম্প দেন। জিনা ব্যভিচারকে মহান আল্লাহ হারাম করেছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের নিকটে যেও না। এই সিদ্ধান্ত কার? কিন্তু জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজে আছে না নাই? ১৯৭১ সালের পর থেকে এই সমাজ থেকে জিনা দূর হয়নি, ব্যভিচার দূর হয়নি। বিভিন্ন জায়গায় জিনা আর ব্যভিচার হওয়ার কারণে আজকের এই সমাজ আল্লাহর আযাবে গ্রেফতারে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী। আল্লাহর নবী হযরতে লূত আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলেছিলেন, হে জাতির লোকেরা, তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হইও না, সমকামিতায় তোমরা লিপ্ত হইও না। যদি তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হও, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে দেরি হবে না। ঠিক কিনা? হযরতে লূত আলাইহিস সালাম এইভাবে ঘোষণা করে জাতির লোকদেরকে বুঝিয়েছিল, কিন্তু জাতির লোকরা লূত আলাইহিস সালামের কথাকে শোনে নাই, বিরোধিতা করেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল। চিল্লায় কান ঠিক কিনা? কিন্তু লূত আলাইহিস সালাম জাতির লোকদেরকে বহুদিন ধরে সতর্ক করার পরও এই জিনা ব্যভিচার সবচাইতে বেশি দেখা যাচ্ছিল। হঠাৎ করে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনকে হযরতে লূত আলাইহিস সালামের নিকটে প্রেরণ করা হলো। জিবরিল আমিন তাকে মেসেজ দিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনি আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই জনপদ ছেড়ে আপনি চলে যান। যদি আপনি না যান, আল্লাহর গজব থেকে আপনার সঙ্গী সাথীরা বাঁচতে পারবে না। কেননা আপনার কওম, আপনার সম্প্রদায় জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, সুতরাং তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচানো সম্ভব না। হযরতে
জিবরিল আমিনের কথা শুনে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার কওমের সঙ্গী সাথীদেরকে নিয়ে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, লূত আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে ওই জনপদ ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ভূকম্পন তৈরি করে, ভূমিকম্প সৃষ্টি করে, গোটা জমিনকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে বিশাল জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় দিয়ে গোটা জনপদের নাফরমানি ব্যক্তিদেরকে, জিনা ব্যভিচারীকারীদেরকে মহান আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক কিনা? তাহলে এই সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? এই সমাজে যদি জিনা আর ব্যভিচারে থাকে, লূত আলাইহিস সালামের মতন করে মহান আল্লাহ ধ্বংস করে দিবেন। গত কয়েকদিন আগে মহান আল্লাহ ধ্বংস করতে পারতেন, কিন্তু করেন নাই। তার মানে রেড সিগন্যাল দিয়ে রেখেছেন, সতর্ক হও, সাবধান হও। কথা বলেন ঠিক কিনা? এখন যদি এই বাংলার জমিন থেকে জিনা আর ব্যভিচার যদি দূর করতে হয়, তাহলে কোরআনের এই বিধানের দরকার আছে না নাই? আছে না নাই? 1971 সালের পর থেকে এই সমাজ থেকে জিনা বন্ধ হয়নি, ব্যভিচার বন্ধ হয়নি, জিনা ব্যভিচারের বিচারও করা হয়নি। হয়েছে নাকি? যদি এটা যদি বন্ধ করতে হয়, আল কোরআন ইজ দা পিপলস পার্লামেন্ট, ওই পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নাই? তাহলে আগামীতে এই কোরআন বাংলার প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হবে, বাংলার পার্লামেন্টে জারি হবে। এটার পক্ষে আপনারা আছেন কিনা? আছেন কিনা? যদি মুসলমান হন তাহলে অবশ্যই এই কোরআন সংসদে পাঠাতে হবে। যদি আল্লাহর কোরআনের আইন যদি সংসদে প্রতিষ্ঠিত হয়, সেই জায়গায় ধারা থাকবে সূরা নূরের 2 নম্বর আয়াত, সেখানে মহান আল্লাহ জিনার ব্যভিচার করলে কি শাস্তি হবে সেই ঘোষণা দিয়ে গিয়েছেন। একটু কি শোনাবো? আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। এই ঘোষণা কার? যারা বিবাহিত অবস্থায় এই কাজে লিপ্ত হবে তাদেরকে ধরো, মাজা পর্যন্ত পোতো, পাথর মেরে হত্যা করো। এই বিধান কার? যারা অবিবাহিত অবস্থায় এই কাজে লিপ্ত হবে তাদেরকে গ্রেফতার করো আর 100 করে বেত্রাঘাত করো। এই ঘোষণা কার? তাহলে এই বিচার, এই আইন কি বাংলার জমিনে আছে? 1971 সালের পর থেকে এই দেশে অনেক হুজুররা ওয়াজ করে করে জিনাকে বন্ধ করতে পেরেছে, ব্যভিচার এই সমাজ থেকে কি উৎখাত করতে পেরেছে। তাহলে হুজুরদের কোনো কথাই ব্যভিচার বন্ধ হবে না, এই জিনা চলে যাবে না। এটা যদি বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের সংবিধানের দরকার আছে না নাই? আর কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশ পরিচালনা হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এই দেশ আগামীতে পরিচালনা হবে, এই দেশ আগামীতে কোরআন দিয়ে চলবে। চিল্লায় কোন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হলো আল্লাহর রাসূলের হাদিসের আলোকে এই দেশ পরিচালনা হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন আপনারা? এরপরে আসুন 3 নম্বর কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই সমাজে মদ পান বেশি হয় সেই সমাজে আমার তরফ থেকে আল্লাহর গজব নেমে আসে, আমার পক্ষ থেকে আযাব নেমে আসে। তার কারণ আমাদের সমাজে মদ আছে না নাই? মদের ব্যবসা আছে না নাই? মদের ব্যবসাকে হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই ঘোষণা কার? হে ঈমানদারগণেরা, মদের কাছে তোমরা যেও না, মদের ব্যবসা তোমরা করো না, এটা সম্পূর্ণ হারাম, এটা শয়তানের কাজ, শয়তানের চক্রান্ত। ঠিক কিনা? সুতরাং এই জমিনে আজকে বাংলার প্রেক্ষাপটে সরকারি ভাবে মদের লাইসেন্স দেওয়া হয়েছে কিনা?
কথা বলেন, মদের ব্যবসা চলে কি চলে না? যেই সমাজের মানুষ মদ পান বেশি করবে, যেই সমাজের মানুষ মদের লাইসেন্স দেবে, মদের ব্যবসা করবে, সেই সমাজকে মহান আল্লাহ বেশি দিন রাখেন না। আল্লাহর তরফ থেকে ভূকম্পন দিয়ে এই সমাজকে ধ্বংস করে দেওয়া হয়। তাহলে এই দেশের মদ যদি বন্ধ করতে হয়, তাহলে সব কথার এক কথা, কোরআনের বিকল্প আর কোনো কিছু নেই। চিল্লাই কোন ঠিক কিনা? এরপরে আসুন 4 নম্বর কারণ, জুলুম, অত্যাচার, নির্যাতন যখন কোন জনপদে বেশি হয়ে যায়, তখন সেই জনপদে জালেমদের কারণে মহান আল্লাহ তাআলা এই জায়গাতে ভূকম্পন দেয় এবং ঝাঁকুনি দিয়ে গোটা জনপদকে ধ্বংস করে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? 5 নম্বর কারণ হলো, সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব না থাকলে সেই সমাজে মহান আল্লাহ ভূমিকম্প দেয়। সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব এই সমাজে কায়েম করার দরকার আছে না নাই? এর আগে যত লোক দেশকে পরিচালনা করেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে কিন্তু দেশ পরিচালনা করতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? পেরেছেন নাকি? যদি পারতো, তাহলে এই দেশের 95% লোক মুসলমান, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব এই সমাজে কায়েম করতে হবে। এটার পক্ষে আপনারা আছেন কারা কারা? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। সম্মানিত প্রিয় সুধী, তাহলে এই 5টা কারণে আমাদের এই সমাজে ভূমিকম্প দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে একটা সময় দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, আমাদের কিছুদিন হায়াত দিয়েছেন, এই সময়ের ভিতরে, এই হায়াতের ভিতরে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতেই হবে এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমি সেই আয়াতে কারিমাটা আপনাদের মাঝে খুতবার শুরুতেই তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। তার কারণ, গত কয়েকদিন আগে ভূকম্পন দিয়ে মহান আল্লাহ সতর্ক করেছেন, ঠিক কিনা? মহান আল্লাহ কি করেছেন? সতর্ক করেছেন, সাবধান হও, সতর্ক হও, এখনো সময় তোমাদেরকে দিচ্ছি। হে বাংলাদেশের জনগণ, তোমরা সবাই ভালো হয়ে যাও, তোমরা সবাই ঈমানদার হয়ে যাও, তোমরা সবাই মুমিন হয়ে যাও এবং মুসলমান হয়ে তোমরা কবরে আসো। এই ঘোষণা কার? এজন্য আমরা সবাই এখানে ঈমানদার হতে চাই। সবাই কি হতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঘোষণা কার? হে ঈমানদারগণেরা, আল্লাহ তাআলা এখানে কোনো কাফেরের নাম ধরে ডাক দেন নাই, কোন মুশরিকের নাম ধরে ডাক দেন নাই। এখানে ডাক দিয়েছেন কাদের? বলেন। ঈমানদারদেরকে, যারা বিশ্বাস করেছে আল্লাহর উপরে, যারা কনফিডেন্স এনেছে আল্লাহর উপরে, তাদেরকে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে হে ঈমানদারগণেরা, এখনো তোমরা ভুলের ভিতরে আছো, তোমরা পাপাচারে লিপ্ত আছো। আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, যার কারণে তোমাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ আবারও সতর্ক করলাম, তোমরা আল্লাহর ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না। এই ঘোষণা কার? তাহলে আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার কিনা? সবাই মুমিন কিনা? আমরা বিশ্বাস করি কার? ঈমান শব্দের 1 নম্বর অর্থ হলো বিশ্বাস রাখা। রাখতে হবে কার উপরে? নিরাপদ থাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহর উপরে। যদি আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে যদি আমরা ভয় করি, কোন সুদ খেতে পারবো? ঘুষ খেতে পারবো? অন্যায় কাজে জড়িত থাকতে পারবো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণেরা, তোমরা সাবধান হও, সতর্ক হও। এই সিদ্ধান্ত কার? এই ঘোষণা কার? তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে, কম বেশি করলে হবে না।
কি হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছেন, ঈমান যারা আনবে, মুমিন যারা হবে, এই ঈমান আনার পূর্ব শর্ত হলো একটা। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে কারিমায় জানিয়েছেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই ঘোষণাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান আনায়ন করবে তাদেরকে 1 নম্বর শর্ত দিলাম, তারা যেন সর্বপ্রথম তাগুতকে বর্জন করে, তাগুতের সাথে যেন না মেশে। এই ঘোষণাকার। তাগুত মানেটা কি? শয়তান। তাগুতের 1 নম্বর অর্থ হলো শয়তান, 2 নম্বর অর্থ হলো তাগুত নিয়ম নীতি তৈরি করে আর মানুষের উপরে চাপিয়ে দেয়, তাদেরকে মানতে বাধ্য করে। এই জমিনে তাগুত এবং শয়তান আছে না নাই? তাহলে আমাদের পরিবার থেকে তাগুত উৎখাত করার দরকার আছে না নাই? আমাদের সমাজ থেকে তাগুত উৎখাত করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা এখানে বসে আছো, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা যেহেতু ঈমানদার, তোমাদের ভিতরে যদি কোনো শয়তানি ভাব থাকে, তোমাদের ভিতরে যদি কোনো তাগুত থাকে, তাগুতের সাথে তোমরা যদি বন্ধুত্ব করে থাকো, এটা আজকে এই মুহূর্ত থেকে বাদ দাও। এই কথা কার? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমায় বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবীদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে এই সমাজ থেকে তাগুত উৎখাত করার জন্য। চিল্লাই কোন ঠিক কিনা? তাগুত এই সমাজ থেকে যদি উৎখাত করতে পারি আর তাগুত যদি আমাদের ভিতর থেকে দূর করতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ বিশ্বাসী হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, বিশ্বাস করে আল্লাহর উপরে, আল্লাহ বলেন, আমি তাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা করি, পরীক্ষা ছাড়া আমি কাউকে উত্তীর্ণ করি না। এই ঘোষণাকার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি বিষয় দ্বারা পরীক্ষা করবেন ঈমানদারদেরকে, আল্লাহ তাআলা সেই মেসেজ দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে। মহান আল্লাহর ঘোষণা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব, ভয় দ্বারা, ভীতি দ্বারা, জীবন দ্বারা, সম্পদ দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবেন এই বিষয়গুলি দ্বারা। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা বাদে কোনো ঈমানদারদেরকে জান্নাত দেবেন না। দেবেন নাকি? এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। তার বাস্তব প্রমাণ হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ঈমান এনেছিল। আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত নবী ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে স্লোগান দিত, আল্লাহর পক্ষে কাজ করত, আর ফিরআউন মূসার বিপক্ষে, আল্লাহর বিপক্ষে অবস্থান নিত। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, অনেক কঠিন বড় বড় পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মূসা আলাইহিস সালামকে জান্নাতি বলে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে কি কঠিন পরীক্ষা দিতে হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুনের ভিতরে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হলো,
আর বলা হলো তুমি যা কিছু করেছিলে তার শাস্তি এই মুহূর্তে ভোগ করো। আল্লাহর নবী ইব্রাহিম বলে, তোমরা যতই আগুনের ভিতরে নিক্ষেপ করো না কেন, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে নবী, আমার আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন এবং তাকে বিজয় দান করেছেন, তাকে জান্নাতি হিসেবে দুনিয়ার জিন্দেগি থেকেই ঘোষণা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছিলেন সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তাফসীর লেখার কারণে মিশরের জালেম বাদশা, মিশরের এই স্বৈরাচারী শাসক তাকে গ্রেফতার করে মিশরে তার কারাগারে রেখেছিল এবং সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো সেই ঈমানের পথ থেকে সরে আসো। আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন তুমি পেয়েছো, এই কোরআনের তাফসীর তুমি লিখে মানুষদেরকে জানাতে পারবে না। তুমি যদি বন্ধ করতে পারো, আজ থেকে জেলের ভিতরে তোমাকে আর রাখা হবে না। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান এনেছি আল্লাহর উপরে, কালিমা পড়ে নিয়েছি, রাসূলকে সত্য নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমি পেয়েছি এই কোরআনের তাফসীর লিখতেই যাব, এই কোরআনের বাণী আমি প্রচার করেই যাব। তোমরা যতই লোভ লালসা আমারে দেখাও না কেন, যত জুলুম অত্যাচার নির্যাতন তোমরা করো না কেন, আমি এই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে আসবো না।